আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আবার চলে আসলাম বিলে। এই বিলটা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি এই বিলের আরও ভিডিও করেছি। তো এখানে আসছি শাক তোলার জন্য। এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাক, মাশাল্লাহ অনেক সুন্দর শাক। এইখানে সেতি শাক হয়েছে, এই সেতি শাকগুলো তোলার জন্য এখানে আসছি। তো এই যে এখন হচ্ছে শাকগুলো তুলে নিয়ে যাব। দেখছেন কত সুন্দর সুন্দর শাক। আর এই শাকের মধ্যে হচ্ছে কোনো প্রকার সার কিছু নেই, একদম অর্গানিক শাক। দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখছেন কত সুন্দর শাক। গ্রামে থাকার সুবিধা দেখেন, যে কোনো জায়গায় থেকে আপনারা হচ্ছে শাক পাতা তুলে নিয়ে খেতে পারবেন, একদম অর্গানিক। তো এই যে দেখেন কত সুন্দর শাকগুলো। এখন হচ্ছে এগুলো তুলে নিয়ে যাব। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি হচ্ছে যে শাকগুলো তুলেছি, এই তো দেখেন আলু, বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলু হচ্ছে ইয়ে থেকে বের হয়ে গেছে, মাটি থেকে। আলুর সাইজ কতটুকু হয়েছে দেখাই দিলাম। তো এই শাকগুলো ওইখানে আমার সাথে যে আসছে সে আমাকে ডাকছে যে দেখার জন্য, ওইখানে নাকি আর অনেক সুন্দর শাক আছে। ওইখানে নাকি উনি কি শাক দেখতে পাইছে, ঘিমা শাক বলে। ওইটা সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না। সেচি শাক তো অনেক দেখলেন, অনেক আলানে পালানে পাওয়া যায়, কিন্তু ঘিমা শাক পাওয়া যায় না। তো মনে হয় ওই জায়গায় ঘিমা শাক পাইছে। তো চলেন গিয়ে দেখে আসি। এখানে তো অনেক থানকুনি পাতা আছে। এই পাতা কিন্তু অনেক উপকার খেতে পারলে। দেখেন তো, দেখি ওইখানে কি আছে, কি দেখার জন্য ডাকলো। দেখি তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর শাক, ঘিমা শাক। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে আছে। আমরা এখন সেচি শাকের সাথে ঘিমা শাকও তুলে নিয়ে যাব। সবাই দেখতে থাকেন পুরো ভিডিওটা। এখানে আরো খুঁজে দেখি কি কি আছে। এই যে দেখেন কত সুন্দর থানকুনি পাতা, অনেক পদের শাক আছে এখানে। সব তুলে নিয়ে গেলে একদিন তারপর হচ্ছে খেতে পারবো। এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাকগুলো। এই যে দেখেন আমরা হচ্ছে এই যে এতগুলা ঘিমা শাক তুলছি, দেখেন কতগুলা, কত সুন্দর তাজা তাজা। দেখেন একদম কচি কচি শাক, একদম দেখেন। এই যে এতগুলা শাক তুলছি, মাশাল্লাহ অনেকগুলা শাক তুলছি এখানে। এই যে দেখেন, আসেন এবার একটু আপনাদেরকে বিলটা ঘুরে দেখাই। এই যে দেখেন যে এই যে বিলের মাঝখানে ওই যে ঘরটা সবারই পরিচিত, যারা আমার ভিডিও দেখেন, ওই বিলের মাঝখানের ঘরটা দেখেন। এই যে এখানে হচ্ছে ভুট্টা গাছগুলো, এগুলো অনেক ছোট ছোট দেখাইছিলাম আপনাদের কি মনে আছে নাকি সেটা আমি জানি না। তো এই যে দেখেন ভুট্টা গাছগুলো বড় হয়ে গেছে, কতদিন পরে ভুট্টাও ধরে যাবে। আর এই যে এখানে হচ্ছে ধনিয়া গাছ লাগাইছিল। তো এগুলো যখন ছোট ছিল তখন হচ্ছে আমরা এখান থেকে বোত্তা শাক তুলতে আসছিলাম। তো বোত্তা শাক, এই যে দেখেন বোত্তা শাকেরও ফুল চলে আসছে। এই যে দেখেন যেগুলো ছিল ওগুলো এই যে এমন বড় বড় হয়ে ফুল চলে আসছে। আর ধনিয়া পাতার গাছের কথা আর কি বলবো। আর দেখেন কত সুন্দর করে ফুল হয়ে গেছে। এই যে ধনিয়াও ধরে গেছে। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর শাক হয়ে গেছে। এই যে দেখেন মাশাআল্লাহ। এখন আমরা বাসায় চলে আসছি শাক নিয়ে। এই যে দেখেন এই শাকগুলো তুলে আনছি। আর এখানে যে শাকগুলো, এই যে এখানে বাস্তা আছে শাকগুলো দেখেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।